মতো প্রতিধ্বনিত হল, যা কেউ অগ্রাহ্য করতে পারত না। তিনি পা দুটি আড়াআড়ি করে বসেছিলেন। তার হাতটা এক দামি বিদেশি কলমের ওপর রাখা ছিল, যার দাম একজন অফিস কর্মীর 1 মাসের বেতনের সমান ছিল। সবার চোখ একসঙ্গে ঘুরে গেল, কিন্তু আশাজির দিকে নয়, বরং কোণের দেওয়ালে চুপ করে দাঁড়িয়ে থাকা সেই মহিলার দিকে, যিনি একজন পরিচ্ছন্নতা কর্মীর বিবর্ণ ইউনিফর্ম পরেছিলেন এবং যার হাতে তখনও ছিল মোছার ডান্ডা, যেটা তিনি সবেমাত্র কোণে রাখতে যাচ্ছিলেন। তার নাম ছিল মীরা দেবী, 43 বছর বয়সী, কোনো ডিগ্রি নেই, কোম্পানিতে কোনো আত্মীয় বা পরিচিতি নেই। কেউ ভাবেনি যে তিনি ধীরে ধীরে মাথা নাড়বেন। এটি ছিল একটা হালকা মাথা নাড়া, যাতে কোনো ভান ছিল না, কিন্তু সেই মাথা নাড়ার শব্দটাই ছিল সেই ঘরের একমাত্র আলোড়ন, যা ক্ষমতা, পক্ষপাতিত্ব এবং এমন এক প্রশ্নের কারণে জমে গিয়েছিল যার উত্তর দেওয়ার সাহস কেউ করেনি। তার গল্প